jungle. এবার হচ্ছে পাস্ট সিম্পলের পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট বা সিম্পল পাস্টে দেখো। আচ্ছা পাস্ট বা সিম্পল পাস্টে একটা এক্সাম্পল দাও। বা নর্মাল কোনো কাজ পাস্টে হয়েছিল। আই প্লেড ফুটবল, she played football, they played cricket, I played cricket। আমি একই লাইন দিয়ে বোঝাচ্ছি, বুঝতে সুবিধা হয় তোমাদের। একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে সুবিধা হয়। সব আই সাবজেক্ট, প্লেডটা কি পাস্ট টেন্সে আছে, ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। পাস্ট সিম্পল এটা আছে সেন্টেন্স। পাস্ট সিম্পল নিয়ম সেম জিনিস, অবজেক্ট আগে বসবে, খালি চেঞ্জ হবে কোথায়, প্রেজেন্টে বিভাগ কি ছিল এম ইজ আর, পাস্টে শুধু হয়ে যাবে ওয়াজ ওয়্যার, বাকি সব সেম। তাহলে ওয়াজ অবলিক ওয়্যার বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই বসবে, তারপর হচ্ছে বসবে সাবজেক্ট। তাহলে এটাকে প্যাসিভে করো, কি হবে বসাও, অবজেক্ট ক্রিকেট, তাই তো, ক্রিকেট, ক্রিকেট ওয়াজ না ওয়ার, কি হবে ক্রিকেট সিঙ্গুলার একটা, ক্রিকেট ওয়াজ। তারপর ভাবা থার্ড ফর্ম প্লেট, প্লেটে থার্ড ফর্ম প্লেটই হয়, প্লেট। তারপরে বাই, আইটা হয়ে যাবে মি, শেষ। ক্লিয়ার না? পাস্ট কন্টিনিউয়াস মানে যে কাজটা কন্টিনিউ আমাদের হচ্ছিল পাস্টে। তাহলে আই ওয়াজ প্লেইং ফুটবল করে দাও, আই ওয়াজ প্লেইং ফুটবল, আই ওয়াজ প্লেইং ফুটবল। এই সেন্টেন্স থেকে ফুটবল খেলছিলাম, পাস্টে কন্টিনিউ হচ্ছিল, আমি ফুটবল খেলছিলাম। আর আই এম প্লেইং ফুটবল মানে হচ্ছে আমি প্রেজেন্টে খেলছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি নিয়ম, প্রথমে অবজেক্ট লিখতে হবে, সব সেম থাকবে, খালি বি হচ্ছে ওয়াজ ওয়ার বসবে, তারপরে কি বসবে আইনের জন্য বিং বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, বাই বসবে, সাবজেক্ট বসবে। এই নিয়মে বসাও, নিয়ে বসাতো কি হবে, ফুটবল, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই মি, শেষ। ইজি একদম। খালি নিয়ম, এই নিয়মটা মনে রাখবা, বাকি কিছু একটা নিয়ে বসাতে হবে। ক্লিয়ার? ফুটবল ওয়াজ বিং প্লেড বাই মি, পাস্ট পারফেক্ট। আচ্ছা আমাকে এটা আগে পাস্ট পারফেক্ট টেন্স আর পাস্ট টেন্সের মধ্যে ডিফারেন্সটা বোঝাও, এটা অনেকে পারবা না। পাস্ট পারফেক্ট আর পাস্ট সিম্পল, আর পাস্টটা একটু ডিফারেন্স হয়ে গেল, মানে কাছাকাছি ধরছো, বা আর ক্লিয়ার করে বুঝতে হবে। মনে রাখবা পাস্ট সিম্পল আর পাস্ট পারফেক্ট অনেকে মিক্স করে ফেলে, ডিফারেন্সটা একই রকম। পাস্ট মানে যে কাজটা আগে হয়ে গেছে সেটাই পাস্ট বলবো, আমরা পাস্ট সিম্পলের মধ্যে পড়বো। তাহলে পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্ট তো পাস্টের কথা না, তাহলে সেটার সঙ্গে পাস্ট সিম্পলের ডিফারেন্সটা কি থাকলো। পাস্ট সিম্পল মানে পাস্টে কোনো একটা সময় ঘটনা ঘটছে, আর পাস্ট পারফেক্ট মানে পার্টিকুলার কোনো একটা সময়ে পাস্ট তারও আগে ঘটনাটা ঘটছে। যেরকম প্রেজেন্ট পারফেক্টে আমাদের একটু আগে ঘটনাটা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট একটু আগে, তাহলে পাস্ট মানে পাস্টের কোনো একটা সময়ে তারও আগে ঘটনাটা হয়েছে। এক্সাম্পল দেখো, ভালো বুঝতে পারবা, ক্লিয়ার করে নাও, এটা অনেকে ভুল করে। আমি দুটোই পাস্ট লাইন বলছি, দুটো ঘটনা, কিন্তু দুটোর মধ্যে যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট হবে। ধরো বললাম আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল, তাহলে স্টেশনে পৌঁছেছিলাম সেটাও পাস্ট, ট্রেনটা ছাড়ছিল সেটাও পাস্ট, কিন্তু কোনটা আগে হয়েছিল, ট্রেনটা আগে ছেড়ে দিয়েছিল, সেটা হবে পাস্ট পারফেক্ট। স্টেশনে পৌঁছেছিলাম সেটা হবে পাস্ট সিম্পল। এক্সাম্পল দেখো, the train had already departed before we reached the station. The train had already departed before we reached the station. Reached মানে past, আমরা স্টেশনে পৌঁছেছিলাম তার আগেই ট্রেনটা ছেড়ে চলে গেছিল, তারপর ট্রেনটা আমাদের যাওয়ার আরো আগে চলে গেছিল। দুটোই পাস্ট, দুটার মধ্যে কোনটা আগে হয়েছিল, ট্রেন ছেড়ে যাওয়াটা, তাই ট্রেন ছেড়ে যাওয়াটাকে হ্যাড বসলো। ট্রেন হ্যাড ডিপার্টেড বিফোর উই রিচড দ্য স্টেশন, ওটা সিম্পল পাস্ট রিচড, আর ট্রেনের আগে বসলো হ্যাড, ওটা একটু আগে ঘটেছিল। বুঝতে পারলাম? এবার পাস্ট পারফেক্ট কি বসে, প্রথমে অবজেক্ট বসবে,
তারপরে হ্যাড বসবে, তারপরে বিন বসবে, ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। তাহলে আমরা একটা লাইন লিখি একটা, আমি ক্রিকেট ম্যাচ খেলেছিলাম বললাম, ধরো আই হ্যাড প্লেড দ্য ক্রিকেট ম্যাচ, আমি ক্রিকেট ম্যাচটা খেলেছিলাম। তাহলে সিম্পল এলএজকে বসাও, প্যাসিভে করলে কি হবে? প্রথমে কি আছে, অবজেক্ট কোনটা? ক্রিকেট, দ্য ক্রিকেট ম্যাচ। আই হ্যাড প্লেড হোয়াট? দ্য ক্রিকেট ম্যাচ। যে অবজেক্ট, তাহলে প্রথম অবজেক্ট লিখবো, দ্য ক্রিকেট ম্যাচ আগে লিখো, দ্য ক্রিকেট ম্যাচ হ্যাডের পরে কি বসবে? বিন, হ্যাড বিন প্লেড বাই মি। বুঝা গেল না? কি আছে? ফিউচার, ফিউচার কোনটা? ফিউচার ইনডিফিনিট বা সিম্পল, তাই তো? ফিউচার সিম্পল মানে নর্মাল কোনো কাজ ফিউচারে করা হবে। আই উইল গো টু স্কুল, আই উইল প্লে দ্য ম্যাচ, সিম্পল। আচ্ছা, আই উইল গো টু স্কুল, এটা ভয়েস চেঞ্জ করলে কি হয় বলো? আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল, আমি স্কুল যাব। এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কি হবে? কে পারবা? যে পাবা তাকে আমি বিরিয়ানি খাওয়াবো, একদম ফুল প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আই উইল গো টু স্কুল, আই উইল গো টু স্কুল, এই সেন্টেন্সটাকে প্যাসিভে করলে কি হবে? দেখো অনুপ যেটা বললো যে স্কুল উইল বি গন বাই কি আছে? মি। ওর নিয়মের দিক থেকে এটা হওয়া উচিত ছিল, কিন্তু মিনিং কি হচ্ছে? স্কুল যাবে আমার দ্বারায়। এক্স্যাক্টলি। আই উইল গো টু স্কুল, আমি আই সাবজেক্ট, উইলটা হচ্ছে বি ভার্ব। আমি বলছি আইটা সাবজেক্ট, মেন ভার্ব কোনটা? গো। ও উইলটা কি? বি ভার্ব। উচিত ছিল স্কুলটা, তাহলে স্কুলটা অবজেক্ট উচিত ছিল, কিন্তু আমরা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আছে কি করে বুঝবো? হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করবো। তো কোশ্চেন করি আমরা, আই উইল গো টু হোয়াট? স্কুল। আমি কি যাব? স্কুল যাব হয়? কি যাব হয় না তো, কোথায় যাব হয়। আই উইল গো টু হুম, আমি কার সাথে যাব? আমি স্কুলের সঙ্গে যাব। আমরা বন্ধুর সঙ্গে স্কুলের সঙ্গে যাই না। তাহলে এখানে আই উইল গো টু হোয়ার, আমি কোথায় যাব, তাহলে হয়তো স্কুল। কিন্তু হোয়ার দিয়ে তো কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই না, তার মানে এখানে স্কুলটা অবজেক্ট না। তার মানে এখানে গো ভার্বটা ইনট্রান্সিটিভ ভার্ব, যার কোনো অবজেক্ট নাই, তার তো প্যাসিভ ভয়েস চেঞ্জ হবেই না। তাহলে সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ হবেই না, কারণ এখানে অবজেক্টই তো নাই। আমি ওই জন্যই বললাম এটা ভয়েস চেঞ্জ। বলবো কেউ পারলে আমাকে বলো, তাহলে খাওয়াবো। প্রথম অবজেক্ট বসবে আমাদের, তারপরে শ্যাল উইল বসবে, তারপরে বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম বাই ঋষি। তাহলে এবার এটাকে আমরা প্যাসিভে করি। তাহলে এখানে কোনটা আছে? আর আমি তো কোশ্চেনটা তো বললাম না। তাহলে আমরা একটা বলি যে আমি ফুটবল খেলবো, যদি বলি আই উইল প্লে ফুটবল, আই উইল প্লে ফুটবল। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভে করি কি হবে বলো? এখানে অবজেক্ট কোনটা? ফুটবল। আই সাবজেক্ট, প্লে ভার্ব, হুম অবজেক্ট। ফুটবল will be played by me। না দেখো, আচ্ছা শ্যাল বা উইল নর্মালি কার পর, এটা অনেকে কনফিউশন আছে। নর্মালি ফার্স্ট পার্সনের পরে শ্যালটা নর্মালি ইউজ করা হয়, আই এর পরে উই এর পরে, আই এর পরে উই এর বসে, আর সেকেন্ড পার্সন থার্ড পার্সনের পরে উইল বসে। তার মানে কি আমরা কি আই এর পরে উইল ইউজ করি না? করি তো। আই উইল গো টু স্কুল। তাহলে নর্মালি বর্তমানে কি হয়েছে, উইলটাকে সব জায়গায় ইউজ করা হয়। উইলটাকে তুমি সব জায়গায় ইউজ করতে পারবা ইরেসপেক্টিভ অফ এনি পার্সন। শ্যালটাকে মেনলি কখন ইউজ করা হয়? যখন কোনো কাজটা করা উচিত বোঝানো হয়, মোরালিটি বোঝানো হয়, উচিত সাজেশন টাইপের, তখন আমরা নর্মালি শ্যাল ইউজ করি। ইউ শ্যাল গো টু স্কুল, তোমার স্কুল যাওয়া উচিত। আর ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুল যাবে। তাহলে শ্যালটা নর্মালি কোনো কিছু যদি মোরালিটি কোশ্চেন বোঝায়, শ্যালটা যদি কোনো অ্যাডভাইস অর্থে বোঝায়, কাজটা করা উচিত বোঝায়, তখন নর্মালি শ্যাল ইউজ করবো আমরা। আদারওয়াইজ উইলটা এখন সব জায়গাতে ইউজ করা হয়।
যদি শ্যালটা নর্মাল ইউজ করা হয় যখন কোনো মরালিটি বোঝাবে, উচিত অর্থে ব্যবহৃত হবে অ্যাডভাইস, তখন আমরা শ্যালটা ইউজ করব, সে যে কোনো পার্সনের ক্ষেত্রে হতে পারে। তাহলে শ্যাল ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বসে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বসবে, থার্ড পার্সনের ক্ষেত্রে বসবে, ডিফাইন বেস করে কিসের উপরে, যে লাইনটা মিনিংটা কি কোনো অ্যাডভাইস দিচ্ছি, মরালিটি উচিত অর্থে ব্যবহৃত হচ্ছে, তখন শ্যাল। আর উচিত অর্থে ব্যবহৃত না হলে কাজটা করবে বা করতেই হবে, যখন উচিত না তখন আমরা নর্মাল উইল ইউজ করবো। বুঝতে পারলাম? এটা অনেকে মিক্স করে ফেলে। দেখো এবার হচ্ছে ফিউচার পারফেক্ট। আচ্ছা, এবার একটা ফিউচার পারফেক্টের মিনিংটা বোঝো আমাকে আগে, তারপর ভার্চুয়াল করাবো। হলো ফিউচার পারফেক্ট টেন্স নরমালি কখন ইউজ করব? দেখো আমি একটা সিম্পল লজিক বোঝো। আমরা প্রেজেন্ট পারফেক্ট কখন ইউজ করছি? এখনকার একটু আগে, প্রেজেন্ট সময় একটু আগে কাজটা হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কখন ইউজ করা হয়েছে? পাস্টের কোনো একটা সময় তারও আগে, পাস্ট পারফেক্ট। তাহলে ফিউচার মানে ফিউচারের কোনো একটা সময় তার একটু আগে। তাহলে বললাম নেক্সট উইকের আগেই আমরা প্রজেক্ট জমা করে দেবো, জমা হয়ে যাবে। নেক্সট সানডের আগেই আমাদের ফাইনাল প্রজেক্ট সাবমিট হয়ে যাবে। তাহলে সময় দিচ্ছি ফিউচারে, তার একটু আগে হয়ে যাচ্ছে। ফিউচারের কোনো একটা সময়ের আগে হয়ে যাবে, সেটাকে আমরা ফিউচার পারফেক্ট বোঝাবো। বুঝতে পারলাম না? পারলাম না? একটু আগে। তাহলে বলি যে উইল কমপ্লিটেড the work, sorry, we will have completed the work before next Sunday বললাম। we will have completed the work before next Sunday, আমরা নেক্সট সানডের মধ্যেই কাজটা কমপ্লিট করে ফেলবো। নেক্সট সানডের মধ্যে আমরা কাজটা কমপ্লিট করে ফেলবো। তাহলে এটা ভয়েস চেঞ্জ কি হবে প্যাসিভ করতে গেলে? প্রথমে অবজেক্ট বসাবো, তারপরে শ্যাল বা উইল, তারপরে হ্যাভ বসবে, হ্যাভ থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাভ, তারপরে বিন, ভার্বের থার্ড ফর্ম, বাই, সাবজেক্ট। এক্স্যাক্টলি। তাহলে এবার এটা বসাও, আমাদের সেম নিয়মে বসাও। কি আছে এখানে? এখানে আছে, এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট কোনটা? the work will have been completed by us before next Sunday। জাগরণ বলো। এই এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্সের একদম সবগুলা টেন্সের ভয়েস চেঞ্জ। এরপর দিন ইম্পারেটিভের আর ইন্টারোগেটিভ শেখায়, তাহলে ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে প্রথম থেকে লাস্ট। এটাই মেন। এই নিয়মগুলো, এই রুলসগুলো মুখস্থ রাখতে হবে। এগুলো মুখস্থ না রাখলে হচ্ছে ইন্টারোগেটিভ পারবা না। ইন্টারোগেটিভে কোনো ডিফারেন্স নেই, একই জিনিস, খালি কোশ্চেন মার্ক করতে হবে। টেন্স একই থাকবে, একই জিনিস খাটবে। বুঝা গেল?